নমস্কার বন্ধুরা, বাংলা স্টাডি হাব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে নতুন একটি প্র্যাকটিস সেট নিয়ে এসেছি WBSSC গ্রুপ সি এর। এখানে তোমরা দেখতে পাবে লীলা বইয়ের একটি প্র্যাকটিস সেট, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি প্র্যাকটিস সেট 7। তো আজকে প্র্যাকটিস সেট 7 নিয়ে আলোচনা করব। এর আগে 6টি প্র্যাকটিস সেট হয়ে গেছে, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নাও, খুব উপযোগী হবে। কারণ লীলার প্রতিটি প্র্যাকটিস সেট অনেক ভালো ভালো কোশ্চেন দেওয়া আছে। সিলেবাসের মধ্যে যতগুলি চ্যাপ্টার আছে সেগুলি প্রতিটি থেকে এখানে কোশ্চেন দেওয়া আছে। তো চলো আজকে প্রথম কোশ্চেনটা শুরু করি। তার আগে বলে দিই, চ্যানেলটিকে যদি প্রথমবার আসো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং ভিডিওটি ভালো যদি লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো চলো আজকে প্রথম কোশ্চেনটি আমরা আলোচনা করি। তো আজকে প্রথম কোশ্চেন হচ্ছে, অরুণাচল প্রদেশে শিবালিক কী নামে পরিচিত? অরুণাচল প্রদেশ শিবালিক কী নামে পরিচিত? সঠিক উত্তর হবে মিরি। তারপর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসাবে ঘোষণা করা হয় 2019 সালে। তাহলে 1972-এ বন্যপ্রাণী অ্যাক্ট এসেছিল। তারপরে 1987 সালে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে আখ্যা দেওয়া হয়েছিল। সুন্দরবন পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য। আর সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায়। তো একটি সুন্দরবন থেকে কতগুলি কোশ্চেন এখানে আমরা করলাম, তোমরা দেখতে পালে। তারপরে তৃতীয় কোশ্চেন হচ্ছে, কম্পিউটারের সাথে জন্য সকল ইলেকট্রনিক যন্ত্রের সবচেয়ে বড় পার্থক্য কোনটি? তাহলে এটির সঠিক উত্তর হবে প্রোগ্রামিং। কম্পিউটারের সাথে প্রোগ্রামিং করা যায়। তারপরে 4 নম্বর কোশ্চেন হচ্ছে, বুদ্ধ ও মহাবীর সমসাময়িক কে ছিলেন? তখন সঠিক উত্তর হবে বিম্বিসার। আর বিম্বিসার প্রথম ভারতীয় রাজা ছিলেন যিনি সেনাবাহিনী তৈরি করেছিলেন। 5 নম্বর কোশ্চেন হচ্ছে, কোন ভারতীয় জাতীয়তাবাদী নেতাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়? তো সঠিক উত্তর হবে দাদাভাই নৌরোজি। আর গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু। 6 নম্বর কোশ্চেন হচ্ছে, সংবিধান কত নম্বর ধারায় রাষ্ট্র সম্বন্ধে সংজ্ঞা প্রদান করা হয়েছে? সংবিধানে কত নম্বর ধারায় রাষ্ট্র সম্বন্ধে সংজ্ঞা প্রদান করা হয়েছে? সঠিক উত্তর হবে আর্টিকেল 12, মানে ধারা 12। তারপর 7 নম্বর কোশ্চেন হচ্ছে, বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ডিং লিরেন কোন দেশের বাসিন্দা? সঠিক উত্তর হবে চীন। আর আমরা রাশিয়া থেকে মৌলিক কর্তব্য গ্রহণ করেছি, আর জার্মানি থেকে এমার্জেন্সি। তারপর 8 নম্বর কোশ্চেন হচ্ছে, 2025 সালে আইপিএল কততম সংস্করণ? 2025-এর আইপিএলটা কততম সংস্করণ? সঠিক উত্তর হবে 18। কে জিতেছিলেন? আরসিবি। কাকে হারিয়ে? চেন্নাই সুপার কিংকে। তারপর 9 নম্বর কোশ্চেন, খাদ্য পিরামিডের সবচেয়ে নিচের স্তর কী দিয়ে গঠিত? তো সঠিক উত্তর হবে উৎপাদক। তারপর পশ্চিমবঙ্গের সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয়? এটা পুরুলিয়া জেলা হবে। তারপর 11 নম্বর কোশ্চেন, ভারত কর্তৃক চন্দ্রযান 1 এর অন্যতম গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কার কী ছিল? তখন এটা সঠিক উত্তর হবে চাঁদের পৃষ্ঠ জলের অণু বা ওয়াটার মলিকুলস অ্যান্ড হাইড্রক্সিল আয়নের উপস্থিতি। চন্দ্রযান প্রথম কত সালে লঞ্চ করা হয়েছিল? তো 2008। তারপর 12 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতের কোন প্রতিষ্ঠানটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারগুলির মধ্যে অন্যতম প্রত্যুষ তৈরি করেছে? তো এটা সঠিক উত্তর হবে ডি নম্বর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেট্রিওলজি। এই যে সুপার কম্পিউটার প্রত্যুষ আছে, সেটি আবহাওয়া জলবায়ু পূর্বাভাস সুপার কম্পিউটার। এটিকে IITM দ্বারা তৈরি করা হয়েছিল, বা এটি পুনেতে অবস্থিত আছে। 13 নম্বর কোশ্চেন হচ্ছে, 2025 সালে নভেম্বর মাসে ভারত সরকার কোন গুরুত্বপূর্ণ মন্ত্রকের সচিব পদে শ্রী নীরজ মিত্তলকে নিযুক্ত করেছে? তো সঠিক উত্তর হবে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। 14 নম্বর কোশ্চেন হচ্ছে, চম্পক নৃত্য কোন সম্প্রদায় পালন করে? সাঁওতাল, লোধা, গারো, ওরাও। তো সঠিক উত্তর হবে এ নম্বর, সাঁওতাল। 15 নম্বর কোশ্চেন, যৌন নিগ্রহ বিরুদ্ধে মহিলা কর্মীদের সুরক্ষায় পস অ্যাক্ট কার্যকর হয় কোন সালে? সঠিক উত্তর হবে 2013। 16 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারত সম্পর্কে সঠিক বিবৃতিটি নির্বাচন করুন। তাহলে এটি, ভারত একটি ধর্মতান্ত্রিক দেশ, ভারত একটি নিরপেক্ষ দেশ, ভারতের একটি রাষ্ট্রধর্ম দেশ। তাহলে সঠিক উত্তর হবে বি, ভারত একটি নিরপেক্ষ দেশ। 17 নম্বর কোশ্চেন হচ্ছে, ইউজিসি এর সুপারিশ অনুসারে পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চশিক্ষা পরিষদ WBSCHE কোন আইন অধীনে প্রতিষ্ঠিত হয়? তো সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গ আইন 37তম, 1994। তারপর 18 নম্বর কোশ্চেন হচ্ছে, সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICC পুরুষদের T20 বিশ্বকাপ 2026-এর জন্য কাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত করেছে? সঠিক উত্তর রোহিত শর্মা। এই ICC যে T20 ওয়ার্ল্ড কাপ হবে 2026-এ ফেব্রুয়ারি মাসে, সেখান থেকে বাংলাদেশকে ICC বের করে দিয়েছে। বাংলাদেশ এই টুর্নামেন্টে থাকবে না। বাংলাদেশ নিজে খেলতে চাইলো না, কি ভারতে আমরা খেলবো না, ভারতে আমাদের সিকিউরিটি পারপাস ইস্যু। তাহলে যদি সেটাই সত্যি হয়, তাহলে মুজিবুর রহমানকে প্রথমে খেলার জন্য অনুমতি বাংলাদেশ বোর্ড কী করে দিয়েছিল? বাংলাদেশের সময় খারাপ চলছে এখন। বাংলাদেশ একটি প্রায় মৃত দেশ বলা চলে, কারণ তাদের ইকোনমি আবার ধীরে ধীরে নিচে নামবে, এবং আপাতত যাদের যে কোলগুলো আছে, রেশম শিল্প, সেগুলো সব নষ্ট হচ্ছে। তার 19 নম্বর কোশ্চেন হচ্ছে, কবে সমগ্র ভারত জুড়ে ন্যাশনাল ফরেস্ট মার্টিয়ার্স ডে পালন করা হলো? সঠিক উত্তর হবে 11 সেপ্টেম্বর।
20 নম্বর কোশ্চেন হচ্ছে 2025 সালের সেপ্টেম্বর মাসে কোন সংস্থাকে আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট দলের নতুন জার্সি স্পন্সর হিসাবে ঘোষণা করা হয়েছে? তো সঠিক উত্তর হবে অ্যাপোলো টায়ার্স। তারপর আমরা ইংরাজিটা আলোচনা করব, ইংরাজি বিভাগ 2। তাহলে 21 নম্বর কোশ্চেন, প্রথম কোশ্চেন হচ্ছে ইংরাজির, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। তাহলে হাউ হ্যাভ ইউ ডেস সাচ এ প্রিসিয়াস ডায়মন্ড। তো এখানে হবে কাম বাই। তারপরে 22 নম্বর কোশ্চেন হচ্ছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তাহলে উত্তর হচ্ছে দ্য ম্যান ইজ ডিভয়েড ডেস কমন সেন্স। তাহলে সঠিক উত্তর হবে অফ। তাহলে দ্য ম্যান ইজ ডিভয়েড অফ কমন সেন্স। 23 নম্বর কোশ্চেন হচ্ছে দ্য 150th অ্যানিভার্সারি ইজ টার্ম এজ। তাকে 150তম অ্যানিভার্সারিকে কী বলা হয়? তো সঠিক উত্তর হবে অপশন এ শেষ কিউ সেন্টেনিয়াল, এটা সঠিক উত্তর। তারপর 24 নম্বর কোশ্চেন হচ্ছে চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট মিনিং টু দ্য আন্ডারলাইন, মানে এটা পারসিস্টেন্টের সিমিলার শব্দ কি হবে? তো সঠিক উত্তর হবে কন্টিনিউয়াস, অপশন সি। 25 নম্বর কোশ্চেন হচ্ছে পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। তো এটা সঠিক উত্তর অপশন এ ওয়েট হেয়ার আনটিল আই কেম ব্যাক। তারপর 26 নম্বর কোশ্চেন হচ্ছে লেট আস প্লে টুগেদার ইন দ্য রেন। তো সঠিক উত্তর হবে অ্যাসার্টিভ সেন্টেন্স, নয় ইম্পারেটিভ সেন্টেন্স, নয় ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, নয় অপটেটিভ সেন্টেন্স। যদি লেট দিয়ে শুরু হয় এবং ফুল স্টপ দিয়ে শেষ হয় তাহলে এটি ইম্পারেটিভ সেন্টেন্স হবে। সঠিক উত্তর অপশন সি। 27 নম্বর কোশ্চেন হচ্ছে চুজ দ্য কারেক্ট সিনোনিমস অফ দ্য অপুলেন্ট। অপুলেন্টের সিনোনিমস কী হবে, কোনো সমার্থক শব্দ? তাহলে সঠিক উত্তর হবে রিচ। অপুলেন্ট মানেও রিচ, অপুলেন্ট মানেও ধনী, আর রিচ মানেও ধনী। তারপর 28 নম্বর কোশ্চেন হচ্ছে সিলেক্ট দ্য ওয়ার্ড অ্যান্টোনিম অফ দ্য এম্পেল। এম্পেলের বিপরীত শব্দ কী হবে? তো এটির এম্পেলের বিপরীত শব্দ হবে মিগ্রি, অপশন সি। 29 নম্বর কোশ্চেন হচ্ছে চুজ দ্য কারেক্ট ভার্ব ফ্রম ইন দ্য ব্ল্যাঙ্ক। ইউ হ্যাভ টু টেক এ ট্যাক্সি টু রিচ দ্য স্টেশন অন টাইম। তাহলে সঠিক উত্তর হবে টেক। 30 নম্বর কোশ্চেন হচ্ছে দ্য তাজমহল ইজ মেড বাই হোয়াইট মার্বেল। তাজমহল হোয়াইট মার্বেল দিয়ে তৈরি। তো হেয়ার তাজমহল একটা কোন নাউন হবে? প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন। তো সঠিক উত্তর হবে প্রপার নাউন, কারণ তাজমহল একটি নাম, প্রপার নাম, তার জন্য এটি একটি প্রপার নাউন। তো এই হলো বন্ধুরা 30টি কোশ্চেন। তোমরা কত পেয়েছো 30টিতে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর ইংরেজি ছাড়া এই চাকরি পাওয়া সম্ভব হবে না গ্রুপ সি, কারণ ইংরেজিতে 10 নাম্বার আছে। তাহলে তোমরা এই জিকের সঙ্গে সঙ্গে ইংরেজিটা খুব ইম্পর্ট্যান্ট, সেই জন্য আমি 20টা জিকে প্লাস 10টা ইংলিশ একসঙ্গে নিয়ে যাচ্ছি। আর তাতে তোমাদের খুব উপযোগী হবে। আর তোমরা রেগুলার রিভাইজ করো। আমি প্রতিদিন একটি করে সেট নিয়ে আসছি, যেটা খুবই উপযোগী হবে এই চাকরির জন্য। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো কত নম্বর পাচ্ছ এবং ভিডিওটি কীরকম লাগছে, কেমন লাগছে অবশ্যই আমাকে জানাও। ধন্যবাদ, এখানে ভিডিওটি শেষ করছি।